থাকবে না বিছানায় ও থাকবে। আরে এরপর থেকে কি গরম পড়ে যাবে তো তখন 2 মাস সবে পার হয়েছে তাই ও এক জায়গায় এখনো থাকে না। তাহলে ভাবো আলিশ ভাঙছে বাবা। এই বছরের সব থেকে বাজে সবজি সজনে ডাঁটা, যেটা আমার একেবারে বিরক্ত লাগে, আমার একদম পছন্দ। সজনে ডাঁটা রান্না হবে। কি হলো, তুমি কোথা থেকে বাজার করে নিয়ে আসছো? রান্নাঘরে গেছিলাম, হ্যাঁ তা গাড়ি তো পাইনি, তা খুব কষ্ট হয়ে গেছে। তা হেঁটে হেঁটে আসছি রান্নাঘর থেকে বাজার করে। কি নিয়ে এসছো তুমি? নিয়েছি টমেটো নিয়েছি কিলো খানিক টমেটো নিয়েছি, আর এই সজনে ডাঁটা নিয়েছি। কি হবে ওটা নাকি? সজনে ডাঁটা আলু দিয়ে আর ওই টমেটো দিয়ে একসঙ্গে রান্না হবে। 14 মাস পড়ে যাচ্ছে আগের দিন, আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, তা বৃহস্পতিবার থেকেই নিরামিষই হবে। ঠিক আছে। আর এদিকে একজন ঠাম্মাকে দেখে চিল্লাচ্ছে। এই বছরের সব থেকে বাজে সবজি সজনে ডাঁটা, যেটা আমার একেবারে বিরক্ত লাগে, আমার একদম পছন্দ। যদিও সজনে ডাঁটা রান্না হবে এমন একটা অবস্থা, মানে একদম পছন্দ না পার্সোনালি। এই দেশি টমেটো সজনে ডাঁটা চৈত্র মাসটা পুরো জ্বালিয়ে দেয়। রান্না হয় খাই দিই, কিন্তু আমি সজনে ডাঁটা খাই না একদম। মানে এই বছর পুরো অসহ্য করে বসে, প্রতি বছর আর কি সিজন চলে আসলে খুব বিরক্তই কাটে। তরকারিটা খাইলেও কিন্তু ডাঁটা ফাটা আমার দ্বারা খাওয়া হবে। আবার তো দানা চিবালে তো আরো বাজে লাগে। এত দানা হয় যে এটা কচি, অনেকের ফেভারিট। যেমন আমার আম্মা জান নিয়ে এসছে সকালবেলা, এই যে দেখুন কতটা নিয়ে এসছে। মানে ডেলি যদি সজনে ডাঁটা খেতে দেওয়া হয়, ডেলি বোধহয় খাবে। আর ওইদিকে আরেকজন কিছু বলছে মনে হয়, দেখি কি বক্তৃতা আছে। এই আস্তে 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 আস্তে। কি হয়েছে বাবু, কি হয়েছে? এইদিকে বাবা, এই যে আজকে নতুন বালিশের রড লাগিয়েছি, ওই জন্য বাবু ওইদিকে ঘুরে দেখছে। আজকে সকালে ফেরিওয়ালা এসেছিল, এইটা আর ওই দুটো, এই যে নিচের গুলো আর কি বালিশ গুলো অড়গুলো কেনা হয়েছে। কেমন হয়েছে বলো? আমি চয়েস করে নিয়েছি। একদম ভালো। এত সুন্দর মাল কিনে দিলাম, ভালো না? কত সুন্দর দাম দর করে কিনে দিয়েছি। আবার আমি তো জানি না, দেখিনি। তো এটা তোমার পছন্দ হয়নি? কত সুন্দর। আপনারা কমেন্টে জানান কেমন হয়েছে। এই যে এইটা হ্যাঁ, পছন্দ হওয়াটা বড় কথা না। বড় কথা কি জিনিসটা এসছে, তুমি নিয়ে এসছো, এটাই বড় কথা। তাহলে আমিও সংসারের কাজ করি, সেটা বলে দাও সবাইকে যে আমার স্বামী। বলো, আমার স্বামী বিশাল সংসারের কাজ করে, বিশাল সংসারী আর সংসারী ছেলে। বলো, আর বলবা তো ভালো করে বলো প্রশংসাটা। ভালো করেই তো বলছি, নিজের প্রশংসা নিজেই করতে বলছি, তাহলে ভাবুন ও কত সংসারী। বাবু তুমি বলো বাবু, যে আমার বাবা খুব ভালো, গায়ের রংটা কালো, আবার কালো গেঞ্জি পরেছে। এই তো কালো গেঞ্জি, সেটা বড় কথা নয়। বড় কথা তুমি অনেক নাকি জল দেওয়া পান্তা আছে, তুমি ডিম ভুজরা করো, পান্তাটা খাবো এখন। জল দেওয়া পান্তা গরম, এই গরমকাল এসছে না, এখন একটা জিনিস আমার খুব ভালো লাগে মমিতা, জানো কি বলো তো? এইদিকে দেখো, কি বলো তো? জল দেওয়া পান্তা, ওয়ান অফ মাই ফেভারিট। এই পেড়ে বার করছো না টেড়ে থেকে বার করছো? আমি শুধু পেড়ে বার করছো মনে হয়। কার কার? আমার ও মার জন্য আলাদা স্পেশাল রান্না হচ্ছে। এই বাবু কবে থেকে ডিম খাওয়া শুরু করেছে? ডিম খাই তো, তুমি জানো না? কই না তো। হ্যাঁ, প্রত্যেকদিন ও ডিম খায়। সিদ্ধ ডিম দিয়েছে। দাও, খাবো তো, খেতে হবে। বাবুর জন্য ডেলি মাংস খেলো কালকে। তাই? হ্যাঁ খাইছে। ও এখন কি বলছো? কি বলছো জানো? বলো বলো বলো, কাঁদছিলে কেন? বলিব বাজারে যাবা? তুমি বাজারে যাবা? হ্যাঁ বাবু, বাজারে যাবা? তুমি বাজারে যাবা? হ্যাঁ বাজারে যাবা? তুমি তুমি কি বাজারে যাবা? হ্যাঁ বলো বলো বাবু, বাজারে যাবা? হ্যাঁ বাবা কই, বাবা কই, আমার বাবা কই উঠে এত ছটফট করে। এই বাজারে যাবে কে? কে যাবে বাজারে? কে যাবে বাজারে? কে যাবে? খাবার খাবে কে? কে? আসতে আসতে
কে যাবে বাজারে? কে বাজারে যাবে? কে যাবে? তুমি যাবা? তুমি বাজারে যাবা? হ্যাঁ, বাজারে যাবা? নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগতম। এখন আমি রেডি হয়েছি, কারণ দোকানে কিছু মুদিখানা বাজার করতে যাবো। আর ওইদিকে ওরা মা বেটা দেখো হদ্দম ওরা বকছে, কথা বলতে শিখেছে আমাদের বাবু। কি বলছে? কি 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 হয়েছে? কি কি হয়েছে? ও না তো, ওলে বাবালে, ওলে বাবালে, দেখো ঠেলে ঠেলে উঠছে, বড় হয়ে গেছে। কই বাবা, কই ওদের বাচ্চা বাবাটা? কই কই তোমরা মা বেটা গল্প করো, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, বাবাকে ভুলি ভুলি যাচ্ছে, আমি রান্না করবো না। রান্না করবো, আমি পাখাটা হালকা করে চালিয়ে আরো কি সুবিধা হবে। ওই দেখো, দেখেছো কি যাবো না, খুব পাকা। রান্না করবো না। তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম বাজারে। আর আজকে একটু মানে রোদটা বেশি পরিমাণে বেড়েছে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডা বিদায় নিয়ে গরমের দেখা দিচ্ছে, তো যার জন্যে একটু গরম লাগছে। আর বলতে বলতে নেজাটে এপারে এসে গেছে। নেজাটে এসে মৌমিতা বলেছিল একটা বঁটি নিতে, তাই একটা বঁটি দেখতে পাচ্ছেন নিয়েছি, সেটা এখন তৈরি হচ্ছে। ওপারের থেকে বঁটি নিয়ে এপারে চলে এসেছি, আর এপারে এসে দেখতে পাচ্ছেন ব্যাগ ভর্তি দোকানের মুদিখানা বাজার নিয়েছি। সাথে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে বিছনায় যে মানে বিছানোর জন্য যে পেপার ব্যবহার করা হয় সেইটা নিয়েছি। এটা অ্যাকচুয়ালি বিছনায় ব্যবহার করব না, এটা অন্য কাজের জন্য নিয়েছি। তো সেটা কী কাজে সেটা আপনারা পরে জানতে পারবেন। তো আপাতত এখন বাড়ি দিকে যাচ্ছি। আর অনেকে আমাকে কোশ্চেন করে যে দাদা আপনি এক হাতে সাইকেল চালিয়ে এক হাতে মোবাইলে ভিডিও করে কিভাবে এত স্মুথ ভিডিও করেন, তো তার পেছনে কিন্তু একটা রাজ আছে। তো গরম পড়েছে, আপনাদের কি বলবো, গরমে সাইকেল চালাতে চালাতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, করতে হবে। এখন তো মানে কম একটু আছে গরম, বাট কিছুদিন পরে কিন্তু আরও বেশি হয়ে বাড়বে, ঠিক আছে? তো তখন আরও বেশি সমস্যা হবে। রাস্তা আর কিছুই না, অনেকে ভাবে হয়তো আমি ক্যামেরাতে ভিডিও করছি, যেমন এই ফুটেজগুলো দেখুন কত সুন্দর স্মুথ চলছে, যেটা কিন্তু আমরা কোনো গোপ্রো বা কোনো অ্যাকশান ক্যামেরা থেকে শ্যুট করলে হয়, বাট আমার ফোনে কিন্তু সেই ফ্যাসিলিটিটা আছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার যে ফোনটা এতে না আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, আর যেসব ফোনে আলট্রা ওয়াইড ভিডিও ক্যামেরা থাকে তার ক্যামেরা ফুটেজগুলো কিন্তু আলট্রা ওয়াইডে করলে ঠিক এরকমই স্মুথ হয়। এই যে ম্যাডাম নিন, ঝগড়াঝাটি অনেক করেছেন, এবার আপনার জিনিস আপনাকে এনে দিচ্ছি, ধরুন, দেখুন ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ। তো ফ্রেন্ড গতকালকার ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করার পেছনে কিন্তু একটা কারণ আছে। তার কারণ কি বলুন তো, এমনিতে এখন সকাল না, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে একটা জমিদার যেদিন থেকে এসেছে ওর পাল্লায় পড়ে আমাদেরকেও ডেলি রাত জাগতে হচ্ছে। আর ডেলি রাত জাগলে সকালবেলা উঠতেও কিন্তু আমাদের কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, সেটা তো এখন সবাই করে, আমরা বলে না। তো কি সমস্যা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইছি আর কি, যেটার জন্য বিছনা থেকেই ভিডিওটা শুরু করা, সেটা আপনাদের একটু দেখায়। এটা হচ্ছে আমাদের বাবুর কীর্তিটা একটু আপনাদেরকে দেখায়। অ্যাকচুয়ালি ওর বিছনাটা হচ্ছে ওই যে, কোথায় মৌ দেখিয়ে দাও একটু, ওর বিছনাটা কোথায়? এইখানে ওর বালিশ, এইখানে বালিশ তো নেয় না মাথায়, বালিশ একদিকে চলে যায়। আর ওকে আমি এইখানে ঘুম করে দিয়েছি, এই সাইডে খাট করে দিয়েছি, এইখানে পিঠটা ঠেকা দিয়েছি, আর এই সাইডে এইখানে মাথা করে দিয়েছি, সে কোথায় ঘুমাচ্ছে। আর এই যে দেখুন বিছনার মানে বাইরে প্রায় চলে এসছে আস্তে আস্তে, মানে কোনো নেই এখনো, মানে আবার হাসে, তার মানে আমরা বলছি এখানে ও থাকবে না, বিছানায় ও থাকবে। আরে এরপর থেকে কি গরম পড়ে যাবে, তো তখন আর বিছান করে দিবি না, তখন খালি দুই পাশে দুটো বালিশ দিয়ে দিবি, আর ওই বালিশ মাথায় এতটা ফাঁকা দিয়ে ওকে ঘুমাতে হবে। তাহলে দেখো এখানে ও ঘুরে ঘুরে, আরে তোমরা খাটের নিচে ঘুমাও, ওকে খাটের উপরে রেখে দাও। আমরা খাটের নিচে ঘুমালে ওর ভালো হবে। কি অবস্থা দেখুন, এখনো মানে এইটুকুন ছোঁয়া, তার তো সরু হয়ে গেছিল, এখানে একটা এসে আমি এটা সরিয়ে দিয়েছি, হয়ে গেছে টুয়া। এখনো 2 মাস হয়ে পার হয়েছে, তাই ও এক জায়গায় এখনো থাকে না। তাহলে ভাবো ওইখানে সে কোথায় মাথা, কত দূর, আর এই যে কোথায় বিছনার বাইরে চলে আসছে, ওর বিছনার বাইরে আর ছুবার মতন নেই, একটুখানি ছলেই একদম মানে একটুখানি টাচ করলি এটাই বলতে চাই, টিড়িং করে লাফিয়ে উঠবে, একটুখানি ছুলে টিড়িং করে লাফিয়ে উঠবে। আর রাত্রিবেলা যখন ঘুমোতে বলবে তখন 10 টাকাটা অবধি ঘুমাবে না, ও
এই কি বলছে আমার বাবার নামে? সকালবেলায় উঠে গেছে, ওর বাবা বললেন আমি ডেলি সকালে উঠি, উঠে আবার ঘুমিয়ে যাই, সেরকম। দেখতেছে যা আস্তে আস্তে টিপতে দেখলে আবার ঘুমায়। কিচ্ছু ফেলি নড়াচড়া করে আবার ঘুমিয়ে যায়। বাবাকে যেরকম ডাকলে একটু উঠে দেখে নিয়ে আবার ঘুমিয়ে যায়, ও হচ্ছে সেরকম। একদম মার মতো আর কি। খুবই কষ্ট। ওলে বাবালে, ওলে আলিশ ভাঙছে, আলিশ ভাঙছে, ওলে আলিশ, বাবা, আলিশ, এত কত আলিশ ভাঙছে। লাগবা গো, কত লাগবা? কোথায় ঘুমাতে দিছে আর কোথায় ঘুমাচ্ছে। আর হাত ঘষে দেখো একটা কাজলে মানে কোনো চিহ্ন নেই কপালে। এইখানকার কাজলটা যেমনকার তেমন আছে, কিন্তু কপালে কোনো চিহ্ন নেই। তো ফ্রেন্ড আপনাদেরকে বলেছিলাম যে খাটে বিছানার পেপারটা নিয়ে এসেছিলাম, এই যে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে পেপারটা বিছানো ছিল আর কি, সেটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য এইখানে নতুন করে বিছিয়ে দেওয়া হয়েছে। জায়গাটা বেশ পরিষ্কার লাগছে পুরো, একদম এইদিকে ঠাকুর ঘর এই সাইডে সব, সেই জন্য আনা হয়েছিল আর কি। তো আজকের ভিডিওটাও আমি এখানে সমাপ্ত করছি, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।